হচ্ছে পুজো দিতে চলে এসছে আজকে ধরমদেবী মন্দিরে। তো এই যে মন্দির চত্বর দেখা যাচ্ছে, মন্দিরের চূড়াটা হচ্ছে দূর থেকে দেখাতে পারলাম না, আর ছেলে তো কোলে ঘুমিয়ে পড়েছে। আর আমি হচ্ছে এসছি, আমার ভাইকে নিয়ে, এই বাড়িতে কেউ নেই, আমার বউয়ের জন্যই এসছি মন্দিরে। মন্দিরটাকে দেখাই, আমার তো যেহেতু অসুখ না, আমি ভিতরে ঢুকতে পারবো না, ভাই পুজো দেবো, তো ভিতর থেকে মন্দিরটাকে দেখানো সম্ভব হবে না। এই যে মন্দিরটা, ভিতরটা অনেক বড়, অনেকটা দূর ভিতরে যাওয়া যায়, কিন্তু আমি ভিতরে যাইনি, যেতে পারবো না, ভাই যাবে। অনেক অনেক দূরে দূরে পর্যন্ত মন্দিরটা রয়েছে, মন্দিরের জায়গাটাও অনেক বড়। এই যে ভাই ওখানে বসে বসে হচ্ছে ধূপবাতি জ্বালাচ্ছে, অংশু এসছে, অংশুকেও বলেছে পুজো দেওয়ার জন্য, অংশু এসছে, ওই যে অংশু হাঁটছে, ভাই ওখানে হচ্ছে পুজো দিচ্ছে। আমাদের ভিতরে ঢুকতে পারেনি, আমাদের অসুখ মারা গেছে, সেই জন্য ঢুকতে পারেনি, তো ওদের দিয়ে পুজোটা দেওয়াচ্ছি। আর গরিবটা করে ঘুমিয়ে পড়েছে, সে এখনও ঘুম থেকে উঠে ঘুমাচ্ছে। ওরা দুজন যেখানে আছে সেটা হচ্ছে শিব মন্দির, ওর ভিতর আর একটা মন্দির আছে, সেটা হচ্ছে বড় ঠাকুরের মন্দির, আমি সেখানে যেতে পারছি না, তাই ভিডিও দেখাতে পারবো না। আর এটা হচ্ছে মায়ের মন্দির, ধনদেবী মন্দির, ধনদেবী মায়ের মন্দির। এখানে হচ্ছে বেশের মেলা হয় বিশাল বড়, এবছর যখন বেশের মেলা হবে আমি অবশ্যই আসবো, আপনাদেরকে দেখাবো। পাপা তুমি পুজো দিতে এসছো, এসে ঘুমিয়ে পড়লে? তুমি পুজো দিতে এসে ঘুমিয়ে পড়লে? ও পাপা সোনা পাপা, সোনাই ঘুম হয়ে গেছে, ঘুম হয়ে গেছে সোনাই। পুজো দেওয়া হয়ে গেছে, মন্দির বন্ধ, তাই চলে যাব। আর এই যে অংশু হচ্ছে ওর ভাইপোকে নিয়ে কীভাবে যাচ্ছে দেখুন, এটা ওর দাদা দেখলে যে আমাকে কি বলবে আর ওকে কি বলবো জানেই না, আন্দাজের বাইরেও, ওকে কি বলবে আর আমাকে কি বলবে। এই যে মন্দির, চলে যাচ্ছি মন্দির ছাড়িয়ে, মন্দিরের চূড়াটা দেখাই। হ্যাঁ, এই আমরা চলে যাচ্ছি, আমার পুজোটা ঠাকুর মশাইয়ের হাতে দিয়ে তারপর আমরা চলে যাচ্ছি, চলে এসেছি। বিকাল হবে তখন হচ্ছে প্রসাদ দেওয়া হবে, তখন হচ্ছে পুজো হবে। সকালে পুজো হয়ে গেছে, সেই জন্য আমাদের তো অনেক দূর থেকে আসছে, তাই চলে যাচ্ছি। সকালে অংশ এসে হয়তো প্রসাদটা নিয়ে যাবে, যদি নেওয়া সম্ভব হয় নিয়ে যাবে তাহলে।